বাড়ির দরজাগুলো লাগাবো, দরজার কাজ করব, এটা নিয়ে একটু চাপে পড়ে গেছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কন্ট্রাক্টে যে দরজাগুলোর দেওয়া আছে সেগুলো হচ্ছে ফ্লাশ ডোরের দরজা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেটেরিয়ালটা দেবে সেটা হচ্ছে লোকাল আর কি। এটা কোনো সেঞ্চুরি প্লাই বা গ্রিন প্লাইয়ের এরকম কিছু দেবে না। আমি দেখছিলাম দরজাগুলো মোটামুটি 7x3 হবে, হয়তো 7x3 হবে, 7×3 = 21, 20 স্কোয়ার ফুট হবে দরজাগুলো। আমি সেজন্য ভাবছি যে বাইরে থেকেই দরজাগুলো করাবো। তার কারণ হচ্ছে যেহেতু লোকাল জিনিস দেবে, খুব একটা টেকসই হবে বলে তো মনে হচ্ছে না। আমি একটু ইউটিউবে দেখলাম বিভিন্ন ভিডিও এই ফ্লাশ ডোর নিয়ে, এবার দেখলাম যে সেঞ্চুরি প্লাইটা খুব ভালো হবে, আর গ্রিন প্লাইটার একটু দাম বেশি, তার কারণ ওটা একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে করা হয়। সেঞ্চুরি প্লাইটা বেশ ভালো। আমি ভাবছি যে একটু দোকানগুলো একটু দেখে আসবো, যে এখানকার যে কাছাকাছি যে ডিলার আছে সেঞ্চুরি প্লাইয়ের, সেই ডিলারগুলোর কাছে গিয়ে একটু কথা বলে একটু দামটা বুঝে আসবো। আমি ইউটিউব থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে 3 ধরনের এরকম ফ্লাশ ডোর হয়। একটা হচ্ছে সলিড উড, যেটা একদম ভেতরটা পুরো একদম ফাঁপা থাকে না, একদম সব কাঠ দিয়ে পুরো একদম ভর্তি, ওগুলো খুব টেকসই হয় আর ভারী হয়, একটু দামটাও বেশি হয় ওই প্লাইটার। আর যেটা হয় একটা হচ্ছে হলো, সেটা হচ্ছে একদম ভেতরটা ফাঁপা। থার্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে সেলুলার বোর্ড, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ফাঁপা থাকবে, কিছু কিছু জায়গায় হচ্ছে উডেন চিপগুলো দিয়ে ভর্তি করা থাকবে। তো আমি যেটা ভাবছি যে সলিড যেটা বোর্ড সেটা দিয়েই কাজ করবো, কারণ টেকসই হবে। আর সেঞ্চুরি প্লাইয়ের বেশ নাম আছে আর একটা ভালো ব্র্যান্ড, তো প্রচুর এখানে ডিলার আছে দেখলাম, আমি গুগল সার্চ করে দেখলাম। বিকেলের দিকে গিয়ে একটু কথাবার্তা বলবো, আজকে একটু ফাঁকা আছে। মোটামুটি যেটা আন্দাজ বুঝলাম যে একটা এরকম সলিড বোর্ড দিয়ে শুধু ফ্লাশ ডোরের যে যেটা সেইটা বানাতেই মোটামুটি 7-8 হাজার টাকা লেগে যায়। প্লাস তার উপরে হচ্ছে ডবল সাইডে আমাকে ল্যামিনেট দিতে হবে, তো ল্যামিনেটের কাজটাও দামটাও বুঝতে হবে। প্লাস হচ্ছে হিঞ্জ, ছিটকিনি, তারপরে আরও অনেক কিছু জিনিস আছে, স্ক্রু এগুলো আঠা দিয়ে যেগুলো পেস্টিং করবে সেইগুলোর খরচ, মানে র মেটেরিয়ালের খরচ। প্লাস হচ্ছে যে লেবার চার্জ, পেস্টিং যে করবে সেই লেবার চার্জ। পেস্টিং মানে হচ্ছে ল্যামিনেটটা দিয়ে যে সামনে আর পেছনে যে পুরো পেস্টিংটা হবে সেইগুলো, ফেভিকল কিনতে হবে, তো সেইগুলোর বেশ ভালোই খরচা আছে। প্লাস মজুরির খরচা আছে। একটা দরজা মোটামুটি 10,000-এর মোটামুটি তো পড়বেই। আমাদের মোটামুটি 6টা দরজা আছে, প্লাস 3খানা আমি পিভিসির দরজা করবো, 2টো ওয়াশরুমের আর একটা ব্যালকনিতে যাওয়ার জন্য। তো এই ব্যাপার হচ্ছে মোটামুটি ভালোই খরচা হবে। আমাদের যে কন্ট্রাক্ট আছে সেখানে যেটা কথা বলে বুঝলাম যে পার ডোর 2,000 টাকা করে ওরা মাইনাস করবে, বাদ বাকি এক্সট্রা যা খরচ হবে সেটা আমাকে দিতে হবে। তো এখানেও একটা বেশ বড়ই চমক পেলাম আর কি। তো এখানেও পকেট থেকে বেশ কিছু টাকা যাবে। দরজার কাজটা করে নিতে হবে, কারণ এটা করতে একটু টাইম লাগবে। আমি আজকে বিকালবেলা যাব, বিকালবেলায় গিয়ে একটু দেখে শুনে বুঝে আসি কীরকম কী ব্যাপার, তারপরে ডিসিশানটা। কিছুদিন আগে আমি গেছিলাম এই দরজাগুলোর ব্যাপারগুলো বুঝতে, প্লাইউডের ব্যাপার যেগুলো আগে কথা বলেছিলাম ভিডিওতে। তো প্লাইউড ডোর যেটা আছে সেটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে 200 টাকা করে স্কোয়ার ফিট সেঞ্চুরি প্লাইয়ের ক্লাব প্রাইম। তো এইটা বেশ অ্যান্টি টার্মাইট, তারপরে ওয়াটার রেজিস্ট্যান্স এগুলো সব দেওয়া আছে, আর প্লাস 20 ইয়ার্সের গ্যারেন্টি আছে। এটা একদিক থেকে ভালো। আর আমি গেছিলাম অ্যাকচুয়ালি 2টো দোকানে বুঝতে আর কি। একটা দোকানে যেটা প্রথমটায় গেছিলাম সেটা প্রচুর বড় জায়গা আর অনেক স্টক আছে আর কি। ওদের গোডাউনে ঢোকার পরে তো আমার চোখ জ্বালা করছিল। তারপরে ওদেরকে জিজ্ঞেস করতে বলে ওরা একটা কাইন্ড অফ কেমিক্যাল স্প্রে করে, যেটার ফলে চোখ জ্বালা করছে। আমি তাকাতে পারছিলাম না। ফ্লাশ ডোর যেগুলো আছে সেগুলো অনেক এরকম ছিল। সেঞ্চুরি প্লাইয়ের একটা দেখলাম, ওখানে বললো যে 200 টাকা পার স্কোয়ার ফুট। তো আমার যদি একটা দরজা 20 স্কোয়ার ফুট করেও হয় তাহলেও মোটামুটি 4-4.5 হাজার টাকা লাগবে ফ্লাশ ডোরটা সেঞ্চুরি প্লাইয়ের। অন্যান্য লোকাল মালও আছে, কিন্তু ওইগুলো খুব একটা ভরসা হবে না আর কি। দেখতে বাইরে থেকে একই ধরনের লাগছে, কিন্তু লোকাল জিনিস নিয়ে কোনো লাভ নেই। তো আমি সেঞ্চুরি প্লাইতেই কাজ করব। আরেকটা দোকানে তারপরে গেলাম, সেটা তো অপেক্ষাকৃত ছোট দোকান। তো সেখানেও দেখলাম, ওখানেও সেম দামই বললো, 200 টাকা পার স্কোয়ার ফিট, 20 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, সেঞ্চুরি ক্লাব প্রাইম। দরজাটা হাতটা দিয়ে দেখলাম, বেশ ভালোই আর কি, ভালো লাগলো আর কি। আর সলিড আর কি, ভেতরে সেরকম ফাঁপা কিছু নেই, তো যেটা আমি চাইছিলাম আর কি। এবার সেই সব তো আমি একটু হোমওয়ার্ক করে এসেছি। এবার তারপরে যে আমাদের যে কাজ করছে বাড়ির সেই দাদা এসছিল, ওর আবার একটা চেনা জানা দোকান আছে, ও বলছে ওখানে একবার যাবে। তো ওখানে আমি যাই, যদি সেম রেট বলে তাহলে ওর দোকান থেকেই নিয়ে নেব।
আর যদি কম বেশি বলে তাহলে অন্য বাইরে থেকে নেওয়া যাবে। এটা তো র মেটেরিয়াল গেল, আর বাদ বাকি যে পেস্টিং টেস্টিং এগুলো সব আলাদা মিস্ত্রিকে দিয়ে করাবো। তো সেটাও ওই দাদাকেই বলেছিলাম, ওর চেনা জানা লোক আছে, তো বলেছে কাজ হয়ে যাবে। আর ল্যামিনেট যেটা বুঝলাম সেটা হচ্ছে 800 থেকে 1200 টাকা পার মানে সাইড আর কি। মানে যদি 1200 টাকা করে হয়, ওই 2400-2500 টাকা পড়বে হচ্ছে একটা দরজায়, বা 2000 টাকা ধরে রাখলাম কথার কথা। মোটামুটি সব কিছু মিলিয়ে 8-9 হাজার টাকা পড়বে এক একটা ডোর। এবার তার উপরে তো অন্যান্য পিভিসির 2-3টে দরজা লাগবে ওয়াশরুমের জন্য, তো সেগুলোও আলাদা খরচা আছে। আজকালের মধ্যেই যাব, গিয়ে দেখে আসবো আর কাজটা শুরু করে দেবো। অ্যাটলিস্ট দরজার কাজটা শুরু করে দেবো। দরজার কাজটা হতে টাইম লাগবে আর কি। আমাদের পাড়াতেই একটি কাছের ক্লাবে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির একটি সঙ্গীতানুষ্ঠান হবে আজকে। সেজন্য আমি রাত 9টার দিকে গেছিলাম, দেখলাম যে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রচুর সঙ্গীত শিল্পী সব জড়ো হয়েছে, লোকজনও জড়ো হয়েছে, অনুষ্ঠান শুরু হবে। অনেক অমূল্য সময়ের মধ্যে থেকেও তিনি যে আমাদের জন্য এই সময়টুকু দিয়েছেন, তার জন্য সৃজনীর পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বিত। তাকে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে তাকে সম্বোধিত করছি। পুষ্পার্ঘ্য প্রদান করছেন আমাদের সৃজনীর পক্ষ থেকে অন্যতম শিক্ষার্থী। আপনারা করতালি দিয়ে তাকে সম্বোধিত করুন। আমরা আশা রাখবো তিনি আমাদের সামনে দু এক কথা বলবেন, যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি। আমার খুব ভালো লাগছে এই সৃজনী যে যারা উদ্যোক্তা, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই। আজকাল তো রবীন্দ্র নজরুল উঠে গেছেই বললেই চলে, এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। অথচ রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শুনলে মানে ওঠা যায় না, একের পর এক গান শুনেই যেতে ইচ্ছে করে। কিন্তু এখন যুগের পরিবর্তনের ফলে সব অন্যরকম গান চলে আসছে। সব এখন অধিকাংশ ইয়াং জেনারেশন সব হিন্দি গানের দিকে ঝুঁকে গেছে, বিভিন্ন রকম পপ মিউজিকের দিকে ঝুঁকে গেছে। কিন্তু আমরা কি রবীন্দ্র নজরুলকে ভুলতে পারবো? এই গানের যে কি মাহাত্ম্য, তাকে আমরা ভুলতে পারবো? আপনারা দেখবেন সুখেও রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়, দুঃখেও রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়। নজরুল কিন্তু সুখের সময়ও গাওয়া যায়, দুঃখের সময়ও গাওয়া যায়। সুতরাং রবীন্দ্র এবং নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের অন্তরে রয়েছে, আমাদের অন্তর জুড়ে রয়েছে। অথচ দেখুন, আমরা কোনো জাতপাতের কথা বলি না, আমরা জাতের ঊর্ধ্বে কথাই বলি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু, আবার কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম। কিন্তু আপনারা তাই আমরাই বলতে পারি, একই বৃন্দের দুটো কিসম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ।
অনুষ্ঠান দেখে 10:30টার দিকে বাড়ি ফিরলাম। সাথে আর একটা চমক ছিল, সেটা হচ্ছে অমিতদের বাড়িতে আজকে দেশি মুরগির ঝোল হয়েছে। আউট অফ কার্টেসি ও বাড়ি এসে আমাকে দিয়ে গেছে। থ্যাংক ইউ। জমিয়ে খাওয়া দাওয়া করে 11টার দিকে ঘুমোতে গেলাম।